ছোট্ট চ্যানেল হলে বন্ধুরা আনন্দে নাচতে শুরু করে দাও। খুশির আপডেট চলে এসেছে, ঝড়ের বেগে বাড়বে সাবস্ক্রাইবার ভিউজ। এই সেম টপিকে হয়তো আমি 1 মাস আগে, এখনো হয়তো 1 মাস হয়নি, একটা ভিডিও আপলোড করেছিলাম। 40,000 ভিউজ চলেছে ওই ভিডিওটায়। আমার এই চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে ওটাই। 1K প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আমার নর্মাল ভিডিও আপলোড করলে 2,000 3,000 ভিউজে দাঁড়িয়ে যায়, কিন্তু ওই ভিডিওটা এত ভিউজ কেন হলো? নিশ্চয়ই আমি ভিডিওতে কিছু না কিছু বলেছি, অডিয়েন্সের পছন্দ হয়েছে। নিশ্চয়ই দরকারি ভিডিও, সবাই ওয়াচ টাইম বেশি দিয়েছে সেই ভিডিওতে, ওই জন্যই এত ভিউজ চলে এলো, এত সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটাও ঠিক সেম। যে ফুল দেখে যাবে তাদেরকে ইউটিউব থেকে সরানো ঠকে ব্যাপার হয়ে যাবে। সেই ভিডিওটাই ঠিক আছে, যেটা 40,000 প্লাস। ওই ভিডিওটা যারা দেখুনি দেখে আসবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা আমি কিছু ভুল বলেছিলাম, যারা নতুন এসে করে থাকে, নতুন ইউটিউবাররা, সেই ভিডিওটা থেকে সেই ভুলগুলো তারা বন্ধ করে দিয়েছে। ভালো চ্যানেল এখন র্যাঙ্কে আসছে। ওই ভিডিওতেই তোমরা শুধু কমেন্টগুলো চেক করবে, কত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। দাদা তুমি যেভাবে বলেছিলে এইভাবে কাজ করছি, এখন আমার চ্যানেলগুলো ভালো র্যাঙ্ক করছে। ওই ভুলগুলো করা বন্ধ করে দিয়েছি, ভালো ভিউজ আসছে। ঠিক সেই রকমই আজকের এই ভিডিওটা যে ফুল দেখে যাবে, তাদের ভিউজ সাবস্ক্রাইবার যদি না বাড়ে, আমার ভিডিওর কোনো দিন দেখার দরকার নেই। যারা নতুন ইউটিউবার তারা কিন্তু রুলস, ইউটিউবের গাইডলাইন্স সম্বন্ধে এত কিছু জানে না, কিন্তু ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে, ঠিক আছে, এগিয়ে এসেছে। কেউ এটা ভালোভাবে গুরুত্ব দেয় না। ইউটিউব বলে দিচ্ছে যে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ধরো একটু সব টাইটেরিয়া পূরণ হয়ে গেল, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এবার চ্যানেলে অ্যাপ্লাই অপশনে প্রেস করার পরে চ্যানেলটাকে মনিটাইজ করতে হয়। ওই মনিটাইজ করার সময় ইউটিউব কোন কোন জিনিস চেক করবে তোমাদের চ্যানেলে, সেটা যদি তোমরা আগে থেকে জেনে যাও, আজকের এই ভিডিওতে সেটাই বলবো। আগে থেকে তোমরা যদি জেনে যাও যে আমাদের চ্যানেলে কি কি ইউটিউব চেক করবে, তাহলে তোমরা সেই ভুলগুলো আর করবে না, সেইগুলো সঠিকভাবে কমপ্লিট করবে, যার ফলে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সব টাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলবে। আমার এই চ্যানেলটা 48 ঘন্টা লেগেছিল চ্যানেলটা মনিটাইজ হতে। বুঝতে পারলে তো? বামদেব টিপস ওয়াইটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি অনেক ভুল করেছি, যে কারণে আমার চ্যানেলটা দেখো 20,000 সাবস্ক্রাইবার, ভিডিও দিলে 1K 2K ভিউজ আসে না। কিন্তু এটা আমার নতুন চ্যানেল, মানে এটাও 7-8 মাস বয়স হয়ে গেছে। আগে আমি এই চ্যানেল ডেলি ভিডিও দিতাম না। যখনই ডেলি ভিডিও দিতে লাগলাম, চ্যানেলটা দৌড়ে গেল। 1 মাসে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। ফার্স্ট পেমেন্টের ভিডিওটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে দেখুনি দেখে নেবে। 1 মাসে ফার্স্ট পেমেন্ট পেয়েছি 16,000 টাকা। এমনি এমনি নয়, আমি পাচ্ছি যাতে তোমরাও পাও, সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। আজকের এই ভিডিওটা দয়া করে বলছি, হাত জোর করে বলছি, কেউ স্কিপ করে দেখো না। প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের ইউটিউবে একদম লাইভ পরিবর্তন করে দেবে, ঠিক আছে। সবকিছু তোমরা জেনে যাবে যে চ্যানেলটা মনিটাইজ করার সময় ইউটিউব কোন কোন জিনিসগুলো চেক করবে। কারণ নতুন ইউটিউবাররা, তোমাদের আগেই বললাম, কোনো পলিসি জানে না, যে কি ভিডিওর মধ্যে কি ভুল করা যাবে না, কিরকম কি টাইটেল ট্যাগ দিতে হবে, বেশি হ্যাশট্যাগ দিলে কি চ্যানেলটা মনিটাইজ দেবে কি দেবে না, সবকিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো, ঠিক আছে। যে ফেস দিতে হবে কিনা, শুধু ভয়েস দিলেই হবে কিনা, ফ্যাক্ট ভিডিও আপলোড করলে বা অন্য কপি পেস্ট করলে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে কিনা, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। মানে চ্যানেলটা মনিটাইজ করার সময় ইউটিউব কি কি জিনিস চেক করে তোমাদের লাইভ প্রুফ আজকে দেখাচ্ছি। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। যারা এই ভিডিওটা নতুন দেখছো, ঠিক আছে, বড় একটা লাইক দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। 9টা 9:30 দিকে আমি কিন্তু লাইভ আসি, সবার চ্যানেল চেক করি। আমি ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে কাজ করবে সেটা দেখাই। এবার তোমরা কিভাবে কাজ করছো সেটা আমি লাইভে চ্যানেলগুলো চেক করি ফ্রিতে, সম্পূর্ণ 9টা 9:30 দিকে এই চ্যানেলেও লাইভ আসি। বামদেব টিপস ওয়াইটি চ্যানেলেও কিন্তু লাইভ আসি, একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেলে। দুটো চ্যানেল কি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দেবে। 9টা 9:30 দিকে কিন্তু লাইভ আসি। তো দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, সবার প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। নতুন পলিসি চলে এসেছে ইউটিউবে, দেখে নাও। এখানে সার্চ করবে যে মনিটাইজেশন, ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি। আমি 1 ঘন্টা আগে এত সার্চ করেছি। তো তোমরা এখানে এই ওপরে সার্চ করবে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। আমি ওয়াই লিখলেই দেখো এখানটা ওপরে চলে আসছে, তোমরা পুরোটা সার্চ করে নেবে, ঠিক আছে। এভাবে সার্চ করবে। সার্চ করার পরই প্রথমেই দেখবো একটা ওয়েবসাইট চলে আসবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এই পলিসিগুলো অনেক ইউটিউবাররা অনেক রকম ভিডিওতে বলেছে, অনেক রকম বলেছে, তোমরা সেরকম গুরুত্ব দাওনি। ভালোভাবে ভিডিওটা দেখো। দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, যে একটু আমরা উপর দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করার পরই তোমরা এখানে দেখে নাও কি বলছে, হোয়াট উই চেক হোয়েন, ঠিক আছে, উই রিভিউ ইউর চ্যানেল। তোমরা যখন তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবে, যখন রিভিউর মধ্যে থাকবে, প্রথম স্টেপটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যায়। সেকেন্ড স্টেপটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। 3 নম্বর স্টেপটা ইউটিউব কিন্তু চেক করে যে তোমার কন্টেন্ট কিনা, তোমার রিয়েল ফেস ভয়েস আছে কিনা, তুমি কি ঠিকঠাক ভিডিও আপলোড করছো, টাইটেল ট্যাগ ঠিকঠাক দিয়েছো কিনা। সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করলে কিন্তু সেখানে তোমাকে মনিটাইজ দেবে না। অনেক রকম রুলস আছে, সেগুলো কিন্তু তোমাদের এই একটা ভিডিওতেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে আমরা কি কি চ্যানেলটা, মানে কি কি চেক করি আমরা ওই 3 নম্বর স্টেপে তোমার চ্যানেলের, সেটাই কিন্তু বলছে। আগে কিন্তু এইগুলো ছিল না, আগে শুধু এই 4টে পয়েন্ট ছিল, ঠিক আছে। এই 4টে পয়েন্ট ছিল, নতুন আর একটা পয়েন্ট চলে এসেছে, চ্যানেল অ্যাবাউট সেকশন। আমি আবার বলছি, এই টপিকে অনেক ইউটিউবার হয়তো ভিডিও বানিয়েছে, তোমরা দেখেছো, কিন্তু ঠিক আছে, আমি আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো
ঠিক আছে, ডিটেলস একদম পুরো ব্যাপার। ঠিক আছে, দেখো একদম ওপর থেকে আমরা পড়তে লাগবো। এখান থেকে এখানে কি বলছে দেখো, ইফ ইউ মেকিং মানি অন ইউটিউব, ইউটিউব থেকে যদি তোমরা টাকা ইনকাম করতে চাও, ইওর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, মানে তোমাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। কপি পেস্ট করে কাজ করলেও নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। অনেকজন কি করে, অর্কেস্ট্রার কোনো হয়তো স্টেজ প্রোগ্রাম ভিডিও ডাইরেক্ট আপলোড করে দেয়, কোনো ভিডিও একটা ভাইরাল যাচ্ছে শর্ট ভিডিও বা লং ভিডিও ডাইরেক্ট আপলোড করে দিল, কোনো মুভি বেরোলে সেই মুভি ক্লিপগুলো আপলোড করে দিল, বুঝতে পারলে? সেইভাবে করলে কিন্তু হবে না। কোনো একটা সং বেরোলে তার চ্যানেলে আপলোড করে দিল, ডিজে মিউজিক বানিয়ে আপলোড করে দিল, নিজের ক্রিয়েটিভিটি দিল না, গেমিং ভিডিওগুলো মিউজিক দিয়ে আপলোড করে দিল, না দিল ফেস, না দিল ভয়েস, এভাবে করলে কিন্তু হবে না। এখানে তাকে বলে দিচ্ছে যে অরিজিনাল, ঠিক আছে, দেখো কন্টেন্ট শুড বি অরিজিনাল, তোমার নিজের একটা ক্রিয়েটিভিটি ফেস বা ভয়েস কিন্তু দিতে হবে। তারপর কি বলছে দেখো, ঠিক আছে, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইওর কন্টেন্ট টু, এখানে বলছে ঠিক আছে তোমার কন্টেন্টটা নিজের হতে হবে, ঠিক আছে, কোনো মেমস ভিডিও কিন্তু আপলোড করলে হবে না, এটাই কিন্তু বলছে। ঠিক আছে, অনেকজন কি করে গাদা মেমস ভিডিও, হাসি হাসি মেমস ভিডিওগুলো আপলোড করে দেয়, বুঝতে পারলে তো, কমেডি ভিডিওগুলো, না থাকে ফেস না থাকে ভয়েস, সেভাবে করলে কিন্তু হবে না। তারপরে পয়েন্টটা 2 নম্বর পয়েন্ট এখানে কি বলছে দেখো, বি ইওর অরিজিনাল, ঠিক আছে, ক্রিয়েশন, বলছে তোমার অরিজিনাল ক্রিয়েটিভিটি থাকতে হবে। ইফ ইউ বড় কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস, তুমি যদি কোনো অন্য ইউটিউবারের বড় কন্টেন্ট ইউজ করো, we need to change, ঠিক আছে, it significantly to make, মানে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে অন্য ভিডিও, ঠিক আছে, মানে ব্যবহার করলেও তোমাকে সেই কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে, হুবহু আপলোড করা যাবে না, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওটা তোমার অরিজিনাল তৈরি করে নিতে হবে, বুঝতে পারলে? এটাই কিন্তু বলছে। তারপর কি বলছে দেখো, সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এই 5টা। তার আগে এইগুলো কি বলছে সেগুলো একটু তো আমরা শুনে নিই, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, নট বি, ঠিক আছে, ডুপ্লিকেটেড অর রিপিটেটিভ, মানে ডুপ্লিকেট ভিডিও হলে হবে না, রিপিটেড কন্টেন্ট আপলোড করলে হবে না, ঠিক আছে, এটাই বলছে। ইওর কন্টেন্ট শুড বি মেড for the enjoyment or education of viewers rather than for the else populars, মানে এখানে বলে দিচ্ছে যে ঠিক আছে মানুষকে, ঠিক আছে, এনজয় করার জন্য বা এডুকেশন করার জন্য তোমাকে ভিডিও বানাতে হবে, মানে যারা কমেডি ভিডিও বানায় দর্শককে হাসানোর জন্য ভিডিও বানাতে হবে, বা এডুকেশন যারা দেয় টেক ভিডিও যারা আপলোড করে এডুকেশন নিয়ে ভিডিও বানানোর তোমাকে চেষ্টা করতে হবে। ভিউজের জন্য ভিডিও বানালে কিন্তু হবে না, যে যা খুশি আপলোড করে দিই ভিউজ হলেই হচ্ছে, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে। ভালো ভালো কন্টেন্ট কিন্তু তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। ইউটিউবে গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে কন্টেন্ট আপলোড করা কিন্তু যাবে না। তারপরে এই নিচে কি বলছে দেখো, ঠিক আছে, যে ইওর রিভিউ উইল চেক ইওর চ্যানেল, তোমাদের চ্যানেলটা আমরা যখন রিভিউ করব অ্যান্ড কন্টেন্ট, ঠিক আছে, এগেনস্ট ইওর পলিসিস, সমস্ত পলিসিস যেন মেনে চলে, ইউটিউব গাইডলাইন্স পলিসি, পলিসি মানে কি, চাইল্ড সেফটি আছে, ঠিক আছে, তুমি ভিডিওর মধ্যে কেউ বাচ্চাদেরকে নিয়ে বোম ফাটাচ্ছ বা বেলুন ফাটাচ্ছ সেইসব ভিডিওর মধ্যে দেখালে হবে না। রক্তারক্তি, কোথাও ধরো পুরো যুদ্ধ লেগে গেছে, দাঙ্গাদাঙ্গি হচ্ছে, ব্লাড রক্ত সব দেখাচ্ছ, কোথাও খুন হয়েছে, ওইগুলো কিন্তু পুরোভাবে দেখালে হবে না, ব্লার করে দিতে হবে। ড্রাগস, হিরোইন, ওইগুলো তুমি ভিডিওর মধ্যে বলছো, পাচার করা দেখাচ্ছ, ওইসব করলে হবে না। বা কোনো অ্যাপস, কোনো কিছু হ্যাকিং করা শেখাচ্ছ মানুষকে, বুঝতে পারলে, সেই সব ভিডিও কিন্তু আপলোড করলে হবে না। সমস্ত পলিসি রুলস কিন্তু মানতে হবে। তোমরা যদি জানতে চাও ইউটিউবে গাইডলাইন পলিসি সমস্ত রুলস, এই ভিডিওটা তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পুরো ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, বড় ভিডিও আমার ওই মেন চ্যানেলে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ঠিক আছে, তারপর এখানে কি বলছে, সাইন দে ক্যান নট চেক এভরি ভিডিও, ঠিক আছে, বলছে আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের চ্যানেলে আমরা চেক করতে পারবো না, ইউটিউব এটা বলছে, মানে যখন চ্যানেলটা চেক করবে, তোমার যদি 500, 600, 1K, 2K ভিডিও থাকে, সব একটা করে ভিডিও কি প্লে করে দেখা সম্ভব? সেই জন্য বলছে, ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যানেল চেক করতে পারবো না। ইওর রিভিউ মেনি ফোকাস অন ইওর চ্যানেল, তোমাদের চ্যানেলে যে যে জিনিস আমরা বেশি ফোকাস করব সেটা হচ্ছে এই 5টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এই 6টা জিনিস আমরা কিন্তু বেশি ফোকাস করব, এটাই হচ্ছে মেন জিনিস। এগুলো যেগুলো বলা তোমরা হয়তো মোটামুটি সবাই জানো, যে নিজের ভিডিও নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ঠিক আছে, পলিসি মেনে চলতে হবে, কিন্তু এই 5টা হচ্ছে, এই 6টা হচ্ছে সব থেকে মেন জিনিস। কি বলছে দেখো এখানে, সবার প্রথমে বলছে মেন থিম, মানে তোমাদের চ্যানেলের মেন থিম থাকতে হবে, বুঝতে পারলে? অনেকজন কি করে, আজকে ব্লগ ভিডিও আপলোড করলো, কোন একটা বড় ইউটিউবার দেখছে ব্লগ ভিডিও আপলোড করছে, প্রচুর টাকা ইনকাম করছে, সে তার দেখে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে দিল। যেই দেখছে ব্লগ ভিডিওতে ভিউজ আসে না, সেই একই চ্যানেল পাল্টাচ্ছে না, সেই একই চ্যানেলে আবার রোস্টিং করা শুরু করে দিল, বুঝতে পারলে? আবার সেই একই চ্যানেলে রোস্টিং এ ভিউজ আসছে না, অন্য চ্যানেল পাল্টা ভাই, সেই একই চ্যানেলে কোনো টেস্ট প্রোগ্রাম কোথাও গেল সেটা আপলোড করে দিল,
কোথাও কোনো কিছু ভাইরাল ভিডিও, শর্টের মধ্যে কোনো ভিডিওটা ভাইরাল চলছে, ডাইরেক্ট কপি পেস্ট করে দিল। আবার কোনোদিন এডুকেশন আমাদের মতো টেক ভিডিও দেখলো দুটো, দিয়ে ভাবলো ওই ভাইয়ের মতো টেক ভিডিও বানাও, ওই একই চ্যানেলে টেক ভিডিও আপলোড করে দিল। এইভাবে নিজ উল্টো পাল্টা করে যদি ভিডিও বানাও, চ্যানেলে কিন্তু মনিটাইজেশন দেবে না, ঠিক আছে। মিসলিডিং মেটাডাটা বলে কিন্তু চলে আসবে। বারবার বলছি, ঠিক আছে। মেন থিমটা মানে আমি ধরো টেক রিলেটেড ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা দেখো ইউটিউব টিপস রিলেটেড, টেক রিলেটেড ভিডিও। তোমরা যদি মোবাইল আনবক্সিং নিয়ে ভিডিও করো, প্রত্যেকটা আনবক্সিং নিয়ে হবে। ফেসবুক রিলেটেড ভিডিও করলে প্রত্যেকটা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। গেমিং ভিডিও আপলোড করলে প্রত্যেকটা গেমিং ভিডিও হতে হবে। রোস্টিং হলে প্রত্যেকটা রোস্টিং হতে হবে, ঠিক আছে। শর্টের মধ্যে ডান্স করছে, লিফটিং করছে, তাহলে শর্টের মধ্যে সব লিফটিং হতে হবে। অন্য কোনো গেমিং ভিডিও কোনো ভাইরাল গেলে সেটা আপলোড করা যাবে না, বা টেচ প্রোগ্রামে কোনো ভিডিও একটা আপলোড করলে কিন্তু হবে। চ্যানেলের নিচটা কিন্তু ঠিক রাখতে হবে। যারা নতুন ইউটিউবার, যারা জানো না, সেটা কিন্তু আমি সেটা, কারণ তোমরা অনেক নতুন ইউটিউবার আছো যারা তোমরা নিচ ঠিক না রেখে ভিডিও আপলোড করছো, সে কারণে বলছি একটা নিচে একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, ঠিক আছে। তারপরে কি চেক করবে? মোস্ট ভিউয়ার্স ভিডিও। তোমার চ্যানেলে চলে যাও, যাওয়ার পর মোস্ট পপুলার ভিডিও যে 4-5টা আসছে, সেটা তোমার 1 লাখ ভিউজ হতে পারে, 50,000, 2 লাখ, 1 মিলিয়ন। ওই মোস্ট পপুলার ভিডিও যে 4-5টা পরপর আছে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। সেই ভিডিওর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা। আমি অনেক চ্যানেল চেক করেছি, সব কমপ্লিট হয়ে গেছে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, সে লেটেস্ট ভিডিওতে ফেস ভয়েস দেয়, কিন্তু মোস্ট পপুলার ভিডিও সে আগে আপলোড করেছিল কপি পেস্ট করে। কোনো একটা সং বা কোনো একটা সিনেমা ক্লিপ, টেচ প্রোগ্রাম আপলোড করে দিয়েছিল, প্রচুর ভিউজ হয়ে গেছিল, ভাইরাল হয়ে গেছিল, ওখান থেকে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, চ্যানেলটা মনিটাইজ করেছে, রিউজ কন্টেন্ট চলে এসেছে। কেন এসেছে? কারণ তার মোস্ট পপুলার ভিডিওগুলো ইউটিউব চেক করে দেখেছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, না আছে ফেস, না আছে ভয়েস। বুঝতে পারলে ব্যাপারটা? সেই জন্য মোস্ট ভিউয়ার্স গুলো, যে ভিউজ গুলো, আবার এটাও দেখবে যে ভিউজ গুলো তুমি কোথা থেকে এনেছো, ফেক ভাবে গেইন করোনি তো। অনেকজন আবার প্লে স্টোরে অনেক অ্যাপস থেকে ভিউজ বাড়িয়ে নিচ্ছে, ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে, কোনো ডিলারকে টাকা দিচ্ছে, সেখানে বলছে 2000 টাকা দাও, ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো। ওইভাবে করলেও কিন্তু চ্যানেলে মনিটাইজ দেবে না, এখানে কিন্তু নিচে বলবে দেখো। সেই জন্য মোস্ট ভিউয়ার্স ভিডিওগুলো দেখো, তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, বা সেই ভিডিওগুলোতে কোনো ইউটিউবের রুলসের বিরুদ্ধে কোনো কিছু ক্লিপ আছে কিনা। হয়তো তুমি মোস্ট পপুলার ভিডিওর মধ্যে কোনো হ্যাকিং রিলেটেড কিছু হয়তো দেখিয়েছো, বা কোনো বাচ্চাদেরকে নিয়ে চাইল্ড সেফটি যেগুলো আছে, বা সেক্সুয়াল কন্টেন্ট যেটা বলা হয়নি তোমাদের, এটাও একটা পলিসির মধ্যে পড়ে। সেক্সুয়াল কন্টেন্ট কিছু তুমি ইমেজে বা টাইটেলে কোনো খারাপ ভাষা লিখলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, খিস্তি গালাগাল যেগুলো বলে, ওইগুলো যদি লেখো, তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ দিতে চাইবে না। বুঝতে পারলে? মোস্ট ভিউয়ার্স ভিডিওটা তোমরা কিন্তু চেক করে দেখবে ইউটিউব, ঠিক আছে। তারপর কি বলছে? নিউজ ভিডিও। তুমি যে নতুন যে ভিডিওগুলো আপলোড করছো, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে দেখবে যে এখন তুমি কি ভিডিও আপলোড করছো, তোমার ফেস ভয়েস আছে কিনা, তোমার ক্রিয়েটিভিটি আছে কিনা। তুমি আগে একরকম ভিডিও আপলোড করছো, এখন আবার নিচটা চেঞ্জ করে দিয়েছো কিনা। যদি চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু আর মনিটাইজ দেবে না, ঠিক আছে। তারপর কি চেক করবে? দেখো এখানে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, যেটা আমি তোমাদের বললাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করেছো, বা হাফ মনিটাইজ করার জন্য যে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো, সেই ওয়াচ টাইমগুলো ইউটিউব ভালোভাবে চেক করবে। এগুলো কোনো রিয়েল ওয়াচ টাইম তো? যদি রিয়েল না হয়, ফেকভাবে যদি কোনো ডিলারকে টাকা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করে নাও, বা নিজের ভিডিওগুলো গাদা ট্যাপের মধ্যে ক্রমে ওপেন করে করে প্লে করে করে ওখান থেকে যদি 1000 ওয়াচ টাইম কমপ্লিট করে নিলে, টাকা দিয়ে কিছু ওয়াচ টাইম কমপ্লিট করলে, বা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস থেকে কিছু ওয়াচ টাইম কমপ্লিট করলে, ওইভাবে করলে চ্যানেলে মনিটাইজ কিন্তু দেবে না। বুঝতে পারছো তো? তারপরে কি চেক করবে? দেখো ভিডিও মেটাডাটা, মানে ভিডিও ইনক্লুডিং টাইটেল চেক করবে, থাম্বনেল চেক করবে, ডেসক্রিপশনও কিন্তু চেক করবে। অনেকজন কিন্তু প্রমোশন করে, ঠিক আছে, অনেক রকম আজে বাজে লিঙ্ক দেয়, যে লিঙ্কে প্রেস করে যে গেমগুলো খেললে স্পন্সরশিপ, যেগুলো আমি বলছি, ঠিক আছে, কোনো একটা গেমের উপর হয়তো স্পন্সরশিপ করছে, সেটা হয়তো বেটিং, পেড বেটিং কোনো অ্যাপ্লিকেশন স্পন্সরশিপ করছে, সেটা করলে মানুষ লোকসান হচ্ছে, টাকা তাদের একটা গেমও খেলতে পারছে না, বেশিরভাগই লোকসান হচ্ছে, টাকা তাদের কেটে নিচ্ছে ব্যাংক থেকে। সেই রকম হলে কিন্তু ডেসক্রিপশনটা চেক করে দেখবে সব আজে বাজে লিঙ্ক আছে কিনা। অনেকজন কি করে গাদা টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দেয়, হ্যাশট্যাগ 10টা দেবে, টাইটেল দিলে 15টা লাইন বাই লাইন দেবে, কমা দেবে না। অনেকজন কি করে ডেসক্রিপশন বক্সে গাদা মিসলিডিং করে, প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দেয়, মনে করে প্রচুর ভিউজ আসবে। ওইভাবে করলে চ্যানেল ফ্রিজ করে দেবে, চ্যানেলে মনিটাইজেশনও কিন্তু দেবে না, মিসলিডিং ডেটা বলে কিন্তু চলে আসবে। থাম্বনেলটাও চেক করবে যেন কোনো সেক্সুয়াল ইমেজ যেন না থাকে, টাইটেলটাও কিন্তু চেক করে, ঠিক আছে। এখানে কিন্তু বলেই দিচ্ছে, দেখো ভিডিও মেটাডাটা, টাইটেল চেক করবো, ডেসক্রিপশন বক্স চেক করবো, টাইটেলে কোনো খারাপ ভাষা ধরো লিখছো, ঠিক আছে, সেগুলো কিন্তু যাবে না। সব থেকে শেষে এটা কিন্তু ছিল না, এটা কিন্তু অ্যাড হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশনে অনেকজন কি করে, বিভিন্ন বেটিং অ্যাপসের লিঙ্ক দিয়ে দেয়, ভিডিওর মধ্যে দিলে ইউটিউব সেটে গাইডলাইন্স ট্যাগ দিয়ে দিচ্ছে, ডেসক্রিপশন বক্সে দিলে বা ভিডিওর মধ্যে কোনো দেখালে ইমেজে, সেজন্য তারা চালাকিভাবে চ্যানেলে অ্যাবাউট সেকশনে দিয়ে দিচ্ছে, বা চ্যানেলে অ্যাবাউট সেকশনে গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দিচ্ছে, স্প্যাম করছে। তারা ভিডিও এক আপলোড করছে, অ্যাবাউট সেকশনে এক তারা লিখে রেখেছে যে আমরা এই ধরনের ভিডিও আপলোড করি,
বুঝতে পারলে? হ্যাকিং ফ্যাকিং কিছু শেখাচ্ছে, গাইডলাইন্সের বিরুদ্ধে কিছু শেখাচ্ছে, সে কারণে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা সুন্দরভাবে লিখবে। আমি যেভাবে লিখেছি দেখো, এভাবে সুন্দরভাবে লিখবে। এটা আমার মেন চ্যানেল লিখেছি, এটা আমার যে চ্যানেলে ভিডিও দেখছি এই চ্যানেল লিখেছি। এই চ্যানেল শুধু লিখেছি যে আমি প্রত্যেকটা বাংলা ঘরে ঘরে ইউটিউবার বানাবো। আর মেন চ্যানেলে আমার সম্বন্ধে বলেছি যে কি ভিডিও আপলোড করি চ্যানেলে, সেগুলো তোমরা লিখতে পারো পরপর। বেশি মিসলিডিং কিন্তু করা যাবে না, ঠিক আছে? তারপরে নিচে কি বলছে দেখো, এটা তোমরা ভালোভাবে শোনো। দ্য অ্যাবোভ, ঠিক আছে, আর জাস্ট এক্সপ্লেন্ড অফ কন্টেন্ট ইউর রিভিউ মেনি অ্যাসেস। আমরা কিন্তু ওপরে এই সবগুলো চেক করবো, সেটাই বলছে। নোট দ্যাট ইউর রিভিউ ক্যান, ঠিক আছে, অ্যান্ড মে চেক others part of your channel to see whether it fully meet your policies। আমরা কিন্তু শুধু এই যে জিনিসটা চেক করবো আর কিছু চেক করবো না তা কিন্তু নয়। আমরা কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে মে চেক আদার্স পার্টগুলো কিন্তু আমরা চেক করতে পারি, এটাই কিন্তু বলছে। তাই বন্ধুরা তোমাদের আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের পলিসি সম্বন্ধে বলে দিলাম, ঠিক আছে? এবং ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার পরে তোমরা যখন চ্যানেলটাকে মনিটাইজ করবে, ইউটিউব কি চেক করবে সব কিন্তু তোমরা এই ভিডিও থেকে জেনে গেলে। এবার থেকে তোমরা এই ভুলগুলো আর করবে না। আর একটা জিনিস যেটা আমি এই টপিকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, বললাম না 40,000+ ভিউজ হয়েছে, ওই ভিডিওটা দেখে নেবো। ওই ভিডিওতে আমি বলেছি কিছু ভুল যারা নতুন ইউটিউবাররা করে, যেমন নিজের ভিডিওগুলো নিজে দেখে, ঠিক আছে, আবার নিজের ভিডিওগুলো নিজে শেয়ার করে, প্রচুর স্প্যাম কমেন্ট করে, এগুলো কিন্তু করা যাবে না। ওইগুলো করলে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। তোমরা সবাই জানো ভিউজই সব কিছু। বেশি ভিউজ এলেই বেশি সাবস্ক্রাইবার বাড়বে, আর বেশি ভিউজ হলেই চ্যানেলে বেশি অ্যাড আসবে। চ্যানেলটা কোনো প্রকার, তোমরা অনেকজন আছো যে কোনো প্রকার চ্যানেলটা মনিটাইজ করতে পারলেই হলো, তাহলেই প্রচুর টাকা ইনকাম করতে পারবে, তা কিন্তু কখনোই হয় না, বুঝতে পারলে? আমার ওই মেন চ্যানেলে কত পরপর 4 মাস 5 মাস করে পরপর 8,000 9,000 করে পেমেন্ট ঢুকছে, $100 হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি ওই চ্যানেলে অনেক ভুল করেছি, সে কারণে ভিউজই আসে না। ভিউজই সব কিছু। চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেও, হওয়ার পর তোমার যদি 5টা 10টা 20টা 100 150 ভিউজ আসে, কোনো ইনকাম হবে না ভাই। সেই সময় 5 মাস 6 মাস পর 8,000 টাকা ঢুকবে, সেই টাকায় কি হবে? না কারেন্টের বিল উঠবে, আর ঠিক আছে 6-7 মাস পরে যদি 8,000 টাকা পাও, সেই টাকা দিয়ে কি হবে? সেই কারণে বারবার বলছি, শুধু চ্যানেলটাকে মনিটাইজ করবো এই ফোকাসে ছুড়লে হবে না। সবসময় চেষ্টা করো যে ভিউজ কিভাবে বাড়াবো ভিডিও, এবং আমি যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? একটা নিচে ভিডিও আপলোড করবে, ঠিক আছে, কোনো স্প্যাম করবে না। সবটাই ভিডিওতে তোমাদের বলে দিলাম যে ইউটিউব কি চেক করবে চ্যানেলটা মনিটাইজ করার সময়, এগুলো তোমরা মাথায় রেখে ভিডিও আপলোড করবে। সমস্ত রুলস গাইডলাইন্স, ঠিক আছে, মানে মেনে চলবে। আমি এই ভিডিওটা তোমাদের আমি বলে দিলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সমস্ত রুলস সম্বন্ধে আমি বলেছি, ওই ভিডিওটা দেখে নেবে। তাই বন্ধু চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বললাম, এই চ্যানেলটিকেও আর আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলকে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। রাতের দিকে কিন্তু লাইভ আসবো। আমি তো ভিডিওর মধ্যে বলছি কিভাবে তোমরা কাজ করবে, কিন্তু তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা সেগুলো আমি চ্যানেলগুলো চেক করবো। আর যারা আমার বাড়ি আসতে চাও, আমার এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, আমার বাড়ির ঠিকানা বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবে, ওখানে আমার বাড়িতে আসতে পারো। কিন্তু কোনো তোমার সমস্যা হলে সেটাও আমি দেখিয়ে দেবো। আমার স্টুডিওতে তোমাকে নিয়ে একটা ভিডিও করবো, তোমার চ্যানেলে প্রমোশন করে দেবো। তাই বন্ধুরা চলো, বেশি বকর হয়ে গেল, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।